আমি যদি কোনো মানুষকে অনেক বেশি ভালোবাসি, মন থেকে ভালোবাসি, তাকে ছাড়া আমার জীবনটা লাইক অন্ধ, আমি দেখতেই পারবো না, তাকে ছাড়া আমার জীবনটা একদম অচল। আমি যদি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করি, বিশ্বাস নিয়ে খেলি, আর যদি সে এটা জানতে পারে, জেনে যায়, প্রমাণ হয়ে যায়, আমি কি তার সামনে আগে যেমন করে বুক ফুলিয়ে গৌরবের সাথে কথা বলতে পারতাম, তারপরে কি আর পারবো যুবক ভাইয়েরা? আমার জীবন অচল হয়ে যাবে। আমি আর বুক ফুলিয়ে গৌরবের সঙ্গে আর বাঁচতে পারবো? কোন পুরুষ চায় না, পৃথিবীর কোন পুরুষ চায় না তার বউটা প্রতিবাদী। বউ একটু বিনয়ের সঙ্গে থাকবে, একটু মানিয়ে চলবে, এটাই স্বামীরা খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? ইভেন প্রত্যেকটা স্বামী চায় আমি ধমক দিলে বউটা চুপচাপ ধমকটা শুনে বলবে ঠিক আছে যান, ঠিক আছে, আমি এটা ফলো করার ট্রাই করবো। হ্যাঁ তুমি করলে কেন? আমি করবো তো বাপরে কি? এটা বললে কি সংসার টিকবে যুবক ভাইয়েরা? আপনি এই তুমি আজকে নামাজ পড়ছো, নামাজ পড়নি কেন? এমনি দিলেন, আপনার দিল একটা, সংসার কি থাকবে যুবক ভাইয়েরা? না, এটা করা যাবে না। প্রতিবাদী হবেন, সমস্যা নেই, জায়গা বুঝে, অবস্থান বুঝে। কখনো নিজের অন্যায়ের জন্য ডিভোর্সের যা কোনো সম্পর্ক, এটাকে আমরা চাই যুবক ভাইয়েরা? দেখবা আজকাল অনেক টিকটকার মেয়ে কনফার্ম জান্নাতি টাইপের বোরকা পরে। না না না, আমি আগে বলছি কোনো শত্রুতা নাই, আমি আগে বলছি মিষ্টি ভাষায় কথা বলতে হবে, কোনো ছাড় হবে না। কথা হচ্ছে এইটা, অনেক মেয়ে ভেতরে একরকম, বাহিরে আর এক রকম। ওপরে ওপরে বলে তোমাকে ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না, তোমার মতো আরো 3-4টা ছেলেকে নাকের ডগায় দুই লাগায় ঘুরায় বেড়াচ্ছে, পেঁচায় বেড়াচ্ছে, তুমি টেরই পাবা না ভাই। সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস, বিশ্বাস হচ্ছে পিলার। এটা ভেঙে গেলে সম্পর্ক ভেঙে যায়, বিশ্বাস ভেঙে গেলে ভালোবাসাও ভেঙে যায়, ঠিক কিনা বলেন? আপনি ইসলামকে দেখেন, ইসলামকে বলছেন, আপনি তার ভালো করে বুঝবেন। বলেন তো, আগে আমল না আগে ইমান? আগে ইমান। আচ্ছা, যার ইমান নাই, ওদের সারাদিনও ঢিপ মারে, সেজদা করে, নামাজ পড়ে, ইমান নাই হৃদয়, ওর নামাজ কোনো সওয়াব কি আছে যুবক ভাইয়েরা? আগে ইমান, তারপরে আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং নেক কাজ করে। ইট মিন্স বিশ্বাস নাই যেখানে কিছু নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে আমরা মন খুলে পড়ছি আমিন। ভাইরা, আমাদের নারীদের মাঝে এমন একটা সিস্টেম আজকে হয়ে গিয়েছে, স্বামী জাস্ট কিছুদিন বাহিরে গেলে, কিছুদিন সময়ের কমতি হলে, একটু দেওয়ার ক্ষেত্রে কম বেশি হয়ে গেলে মেয়েরা ডিফারেন্ট অপশন খুঁজতে শুরু করে দেয় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? মা হারানোর পরে বুঝবেন মা কি জিনিস, এর আগে আপনি বুঝবেন। আপনি গভীর রাত পর্যন্ত বাহিরে থাকবেন, একটা মানুষ আপনাকে ফোন করবে না, কিন্তু দেখবেন কিছুক্ষণ পর পর মায়ের ফোন, বাবারে তুই কোথায়, তুই কি ভালো আছিস কিনা, এমন আদরের ফোন মা মারা যাওয়ার পরে আপনি আর পাবেন না। মা থাকতে মায়ের খেদমত করেন, মায়ের জন্য টাকা পয়সা অকাতরে বিলীন করে দেন। চিকিৎসা লাগে, চিকিৎসার জন্য যা টাকা পয়সা আছে সব দিয়ে দেন, কারণ আপনি তো টাকা পয়সা না, গোটা জীবনের সম্পদ না, গোটা শরীরের চামড়া খুলে মায়ের জন্য জুতা বানাইলেও এক ফুটা দুধের হক আপনি আদায় করতে পারবেন না। এই জন্য যুবকদেরকে বলছি, সাবধান ভাইয়েরা, মায়ের সঙ্গে বেয়াদবি করবেন না। মা হলেন দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। যদি তোমরা তোমাদের চরিত্রকে রক্ষা করতে চাও, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে চাও, তোমাদের চোখকে হেফাজত করতে চাও, বিয়ে করো, আল্লাহ তোমাদেরকে দুটি পাপ থেকেই হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। শয়তানের সবচেয়ে বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো, এটা খেয়াল রাখবেন। শয়তানের সবচাইতে বড় মিশন কি? আমাদেরকে হতাশ করে দেয়া। হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল, খুশি। কিন্তু আমরা এত সহজে হতাশ হই না, আমরা নিরাশ হই না, আমরা বিপদে হাল ছেড়ে দেই না, আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর। তিনি কে?